হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জল খাবার। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজার এবং ইয়ামি একটি রেসিপি, সাবুদানা লাড্ডু রেসিপি। সাবুদানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা আমাদের পেশিগুলোকে সংগঠিত করে আর সাবুদানা খেলে শরীরের দুর্বলতা দূর হয়। তাই সাবুদানা দিয়ে কিভাবে ইয়ামি এবং ডেলিশিয়াস লাড্ডু তৈরি করা যায়, চলুন আমরা সেটি দেখে আসি। সাবুদানা লাড্ডু তৈরি করার জন্য আমরা নিয়েছি 2 কাপ পরিমাণ সাবুদানা, যা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং এটি আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। 2 কাপ সাবুদানার জন্য আমরা নিয়েছি 1.5 কাপ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সাথে নিয়েছি ঘি, এরপর নিয়েছি গুঁড়া দুধ, এলাচ গুঁড়া, কিছু কাজু বাদাম কুচি এবং সাথে নিয়েছি অরেঞ্জ ফুড কালার। তো আমরা আমাদের পছন্দ মতো রং নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো রং নিতে পারেন। প্যানে ঘি দিয়ে কিছু কাজু বাদাম কুচি ভেজে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান দিয়ে গরম প্যানে কিছুটা গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। ঘি গরম করে দিয়ে দিচ্ছি 2টি এলাচ গুঁড়া। এর মধ্যে দিয়ে দিচ্ছি সারা রাত ভিজিয়ে রাখা সাবুদানা। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে রান্না করতে হবে। চুলার জাল মিডিয়াম আঁচে রাখতে হবে। সাবুদানা রান্না করার সময় কোনো পানি দেয়া যাবে না, কারণ পানি যা দরকার তা গতকাল রাতেই সাবুদানাগুলো ধুয়ে যে 1 কাপ পানির মধ্যে সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর সেই পানিটাই সাবুদানাগুলো টেনে নিয়েছে। এখন সাবুদানাগুলো ভালোভাবে রান্না করলেই এগুলো সিদ্ধ হয়ে যাবে। ভিউয়ার্স, দেখুন সাবুদানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর যতক্ষণ পর্যন্ত সাবুদানাগুলো সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত দুধ বা চিনি অ্যাড করা যাবে না। ভিউয়ার্স, দেখুন সাবুদানার পানি শুকিয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার সিদ্ধ হওয়া সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এখন অ্যাড করছি ভেজে রাখা কাজু বাদাম কুচি। দেখুন চিনি দেওয়ার পর বেশ কিছুটা পানি উঠে এসেছে। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ।
আর এই গুঁড়ো দুধ সাবুদানার লাড্ডুতে বাড়তি স্বাদ এনে দিবে। এই গুঁড়ো দুধ সাবুদানার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি অ্যাড করব ফুড কালার। আমি আমার পছন্দ মতো অরেঞ্জ কালারের ফুড কালার নিয়েছি। আপনারা চাইলে অন্য কালার ইউজ করতে পারেন। এখন ভালোভাবে ফুড কালার সাবুদানার সাথে মিশিয়ে একটি বাটিতে উঠিয়ে নিব। হালকা ঠান্ডা হওয়ার পর, যেটা আপনার হাতের জন্য সহনশীল তাপমাত্রা, এই সাবুদানার ডো থেকে লাড্ডু বানিয়ে দিব। এখন হাতে ঘি মেখে ডো থেকে গোল শেপে লাড্ডু বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। দেখুন লাড্ডুগুলো কতটা সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা তো দেখতেই পেলেন আমরা কত সহজেই তৈরি করে ফেললাম সাবুদানার লাড্ডু। অনেক ইয়ামি হয়েছে। আপনারাও চাইলে আপনাদের বাসায় যে কোনো অনুষ্ঠানে, ঈদে অথবা জন্মদিনে বাসায় আসা অতিথিদেরকে চমকে দিতে পারেন সাবুদানার লাড্ডু তৈরি করে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।